মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল, একের মাল। ঠান্ডা দাওয়াত রাখকে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এই ঠান্ডা। এই ঠান্ডা আসলে কি? এই ঠান্ডা খাওয়া হালাল নাকি হারাম? এই সমস্ত সকল প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। কিছু প্রবাসীরা এই ষান্ডাকে ভাইরাল করে দিয়েছে। ষান্ডা এক নিরীহ ও ছোট আকারের সরীসৃপ, দেখতে অনেকটা মোটা টিকটিকির মতো। সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিছু এলাকায় এদের দেখা যায়, বিশেষ করে শুষ্ক ও বালুময় অঞ্চলে। এরা সাধারণত ধীর গতির, মানুষের কোনো ক্ষতি করে না, বরং ছোট পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এর তেল পুরুষদের যৌন শক্তি বাড়ায়। এই ধারণার কারণে বহু ষান্ডা অবৈধভাবে ধরা পড়ে এবং নির্মমভাবে মারা যায়। বিজ্ঞান বলেছে ষান্ডার তেলের সঙ্গে এই ধরনের ক্ষমতার কোনো প্রমাণ নেই এবং কাল্পনিক বিশ্বাস পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ষান্ডা আর গুইসাপ কি এক? উত্তর না। ষান্ডা এরা সাধারণত 20 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা শুষ্ক অঞ্চলে বসবাস করে। এদের শিকার করা হয় মাংস ও তেল উৎপাদনের জন্য। আর গুইসাপ 4 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে। এরা দ্রুত গতির সরীসৃপ। সাধারণত এরা জলাশয় ও বন জঙ্গলে বসবাস করে। ষান্ডা খাওয়া হালাল নাকি হারাম? চলুন ইসলামের দৃষ্টিতে একে কি বলে জেনে নেই। গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন।